বাংলাদেশের কাছে মাত্র 3.5 দিনে এই টেস্ট হেরে যাবার পরও বোধহয় পেট ভরেনি প্যাট কামিন্সের। ডাবল পেটির বার্গার খেতে খেতে টিম হোটেলে ফিরে যাচ্ছেন নিজ গাড়িতে অজি ক্যাপ্টেন। বাংলাদেশ ইতিহাস লিখেছে এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা যা করতে পারেনি, পাকিস্তান গত 20 বছরেও যা করতে পারেনি, সেই কাজটাই করে দেখিয়েছে টাইগাররা। ইন্ডিয়ার পর বাংলাদেশি দ্বিতীয় দল সাউথ এশিয়ার, যারা কিনা এই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব অর্জন করেছে। মাত্র 3.5 দিনে যখন এই টেস্ট ম্যাচটা শেষ, তখন নাজমুল হোসেন শান্ত আসলে 1.5 দিন হাতে সময় পাচ্ছেন। কি করবেন, কিভাবে এই সময়টা আসলে কাটাবেন? কিভাবে কাটানো উচিত, আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। আপনার ম্যান অফ দ্য ম্যাচকে এবং আপনি কিভাবে ডিসক্রাইব করবেন আপনার টিমের এই পারফরমেন্সটা? না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100, এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্যে। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো, এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি, তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে। সবার মুখে চওড়া হাসি, বিজয়ের হাসি, ইতিহাস লিখার হাসি। তানজিদ তামিম হাসছেন, মুমিনুল হক হাসছেন, মুশফিকুর রহিম হাসছেন, হাসান মাহমুদ হাসছেন। তারা 18 কোটি মানুষকে হাসিয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এমন একটা দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তো আর চুপচাপ বসে থাকতে পারেন না। যখনই বাংলাদেশ জিতেছে, তারপরই ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তানজিদ তামিম বগুড়ার না, পুরো বাংলাদেশের। ঠিকই বলেছেন, তানজিদ তামিম পুরো বাংলাদেশের। এই ক্রিকেট দলটা পুরো বাংলাদেশের। যে কীর্তিটা তারা করেছেন, পুরো বাংলাদেশের মুখটা ক্রিকেট বিশ্বে না, পুরো বিশ্বেই আসলে উজ্জ্বল করেছেন। শান্ত তো বলেই দিয়েছেন, এই জয়টা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়। না, আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে। বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। এখন বাংলাদেশের টার্গেট কি তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা? অসম্ভব মনে হচ্ছে। ঠিক এই টেস্টটা যখন বাংলাদেশ শুরু করছিল, তখন কিন্তু এই জয়টাও অসম্ভব মনে হচ্ছিল। বাংলাদেশ যেভাবে খেলছে, সেই মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইনেও যেভাবে জিতেছে, এখন কিন্তু সবার আত্মবিশ্বাসটা ঠিকই বেড়ে গেছে। বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও খেলতে পারে। আশা করতে, স্বপ্ন দেখতে দোষ কি? নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।